এই জিল্লু মাল দে এই ডায়লগটা হয়তো আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আমরা কি জানি সাকিব খানের কষ্ট আর চোখের পানি জিল্লুর সহ্য হয় না? কথা পরে বলতাছি, আগে বলি সাকিব খানের ছবি বরবাদ নিয়ে। উফ, কি ক্লাইম্যাক্স ভাই! মানে বাংলা ছবিতে যে এরকম ক্লাইম্যাক্স বা লাস্ট সিন হতে পারে আমি এটা কখনো কল্পনাও করতে পারি নাই। কি বানাইছে ভাই! মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে। তো দেখে আসলাম সাকিব খানের বরবাদ ছবি। আর নামটা যেমন বরবাদ, ছবিটাও ঠিক বরবাদ করে দিয়েছে অডিয়েন্সদের। তো কষ্ট করে ঢুকে ছবি দেখা শুরু করলাম। আর ১ম এই ভাই যা দেখাইলো ছবিতে আমার মানে আমি পুরা স্তব্ধ হয়ে গেলাম। শুরুতেই বলে রাখতে চাই, বরবাদ একটা রিভেঞ্জের স্টোরি। আর সেই রিভেঞ্জটা কার সাথে, কেন, কি কারণে নেওয়া হয়, এগুলো দেখতে হলে আপনার বরবাদ ছবিটা দেখতে হবে। আর কেন দেখবেন বরবাদ সেটা বলতে গেলে প্রথমেই বলতে চাই, এই ছবির সিনেমাটোগ্রাফি, তারপর হইতাছে লোকেশন, অ্যাকশন সবকিছু ভাই টপ নচ ছিল। মানে অসাধারণ ভাই! বাংলা ইন্ডাস্ট্রিতে এরকমভাবে সিনেমাটোগ্রাফি বা লোকেশন এইসব কখনোই সিলেক্ট করা হয় নাই। দ্বিতীয়ত ভাই, এই ছবিতে সাকিব খানের গেট আপ, ড্রেস আপ, লুক মানে সবকিছু অসাধারণ ভাই। যে এই ছবিতে একটা ধোনি ক্যারেক্টার প্লে করতেছিল বা ধোনির দুলাল, ধোনির নষ্ট ছেলে, সেটা সে তার ড্রেস আপ দেখলে আপনারা যে কেউ বুঝতে পারবেন। আর ভাই সাকিব খানের যে এই ড্রেস আপ ডিজাইন করছে, ওরা পাইলে ভাই ১০-১২টা আমি চুম্মা বা জড়ায় হাঁক দেবো। কারণ হইতাছে ভাই কি মানে এরকম ড্রেস আপও যে বাংলাদেশের কোনো ছবিতে ব্যবহার করবে আমি এটা ভাবতে পারিনি। আর আমার প্রতিটা ড্রেস দেখে মনে হতেছিল, ইস! যদি আমি একটা কিন্না পড়তে পারতাম। শহীদানের ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল জাস্ট অসাধারণ। মানে যে ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক বানাইছে সে কোথায়, কোন জায়গায়, কোন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লাগবে একদম পারফেক্টলি ব্যবহার করছে। ইমোশনাল জায়গায় ইমোশনাল, স্যাডের জায়গায় স্যাড, আর রোমান্টিকের জায়গায় রোমান্টিক, আর রোমান্টিকের জায়গায় একটা একটা সুর ছিল ভাই, আমি সুরটা নিতে পারতাছি না। ভাই সুরটা শুনলে একটা কেমন জানি অন্যরকম ভালো লাগা আমার কাজ করতেছিল। আর সেটা হয় ছবির প্রতিটা গানই ভালো ছিল। এমন না যে তাড়াহুড়া করে গান কোনো কারণ ছাড়াই ঢুকাই দিছে না। ছবির গানগুলা প্রয়োজন অনুসারেই বসানো হয়েছে। আর ভাই কি বলবো ভাই, নিঃশ্বাস গানটা ভাই যখন ইউটিউবে সার্চ ছিল তখন এতটা ভালো লাগেনি, কিন্তু ভাই ছবিতে যেই জায়গায় বসানো হয়েছে মানে মানে প্রয়োজন অনুসারে বসানো হয়েছে। আপনি তখন ভাববেন যে ভাই আমি গান শুনবো নাকি অ্যাকশন বা সাকিব খানকে দেখবো, কোনটা রেখে কোনটা। যখন নিঃশ্বাস গানে ক্লাইম্যাক্সটা চলতেছিল ভাই, প্রতিটা পোলাপান ভাই বাঁশি চিল্লাচিল্লি হই হুল্লোড় শুরু করে দিছিল। এতটা মানে শরীরের ভিতরে গোসবাম্প চলে আসছিল সবার। একদম শুরু থেকেই আপনাকে আটকে রাখবে, ধরে রাখবে, বোর হওয়ার সুযোগ খুব কমই পাবেন। তাও আমার কাছে ফার্স্ট হাফে একটু স্লো লাগতেছিল মুভিটা। বাট ভাই ইন্টারভালে যে একটা টুইস্ট দিল না, আপনার মাথা তো হ্যাং হয়ে যাবে। আর ক্লাইম্যাক্স, মুভির ক্লাইম্যাক্স নিয়ে আমি কি বলবো ভাই! মানে মেহেদী হাসান হৃদয় যে ভায়োলেন্সের কথা বলছিল সেটা সেখানে মানে দেখানো হয়েছে, পয়সা উসুল করে দিয়েছে। আর ভাই এমন ভায়োলেন্স বা এরকম কোনো ক্লাইম্যাক্স আমি কখনো ভাই বাংলা ছবিতে দেখিনি। আর ক্লাইম্যাক্সের কথা ভাই বাদ দেই। লাস্টে মানে সাকিব খানের যে লুকটা দেখানো হইছে ভাই, এটা কি বানাইছে কি! মানে এই লুকে ভাই আমি একটা ছবি চাই সাকিব খানের। এই বসকেন্ডার লুকে ভাই আমি একটা ছবি চাই মেহেদী হাসানের হৃদয় ভাই। এই পুরা এই লুকটা নিয়ে একটা ছবি বানাইবেন। বাহ! যে চেহারা খারাপ হয়ে যাওয়ার পরও যে তাকে সুন্দর লাগে, এটা সাকিব খান না দেখলে ভাই আমি কোনোদিন বুঝতে পারতাম না। এবার আসি ছবির হার্ট অ্যান্ড সোল, কিং অফ মেগা স্টার সাকিব খানকে নিয়ে। ভাই এই লোকটা নিজের এখন যেই জায়গায় নিয়ে গেছে, সে এখন সে নিজেরও এখান থেকে আর উপরে নিতে পারবে না ভাই। আর দেওয়ার মতো কি আছে আমি বুঝতেছি না ভাই। মানে যে সকল লুক রিসেন্ট টাইমে সে ছবিতে দেখিয়েছে এর থেকে আর মানে কি বেটার দেখাবে আমার জানা নাই। আর এখন যদি সাকিব খান না এর থেকে আর ভালো কিছু নাও দেয় আমার কোনো আক্ষেপ থাকবে না। কারণ আমার পাশে যখন বসে কিছু লোকজন ছবি দেখছিল তারা বলতেছিল এই সাকিব নাকি আগে বস্তা পচা ছবি বানাইতো, কি লুক দিত ভাই, দেখা মানুষ গালাগালি করতো। আর এখন এই সাকিবের দেখা তারা প্রেমে পড়ে যেতেছে ভাই। বুঝেন সে এখন তাহলে নিজেরে কই নিয়ে গেছে। একটা সিন আছে যেখানে নাকি সাকিব খানকে রিহাবে নিয়ে যাওয়া হয় ভাই, ওই জায়গায় সে যেই লেভেলের অ্যাক্টিং করছে ভাই, মানে আপনার মনে হইব না অ্যাক্টিং করতেছে, মনে হইবে যে সে বাস্তবেই হয়তো তাকে রিহাবে নিছে আর সে এরকম করতেছে। আর আরেকটা ক্যারেক্টারের কথা না বললে হয়, সে হইতেছে জিল্লু। এই ছেলেটা ভাই মানে এই ছেলেটা সাকিব খানের পিএস বা বডিগার্ড হিসাবে কাজ করছে। মানে সে সাকিব খানের লইগা মানে সাকিব খান যা বলবে তাই করবে। এমনকি সাকিব খান কষ্ট পাইলে সেও যে কষ্ট পাইতেছে, সাকিব খান দুঃখ পাইলে সেও যে দুঃখ পাইতেছে, এটা তার মানে মুখ দিয়া ভাষায় প্রকাশ করে না, কিন্তু চোখের দিকে তাকালেই বুঝে যাইতেছে। হলের ভিতরে এমন একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছিল যখন সাকিব খানের মানে দেখতেছে কিছু প্রয়োজন, তখন সাকিব খানের আগেই পোলাপাইন বলতেছিল এই জিল্লু মাল দে। একজন বডিগার্ড বা পিএস কে এইভাবে ছবিতে ব্যবহার করা যায়, মেহেদী হাসান রনি ভাইকে সেলিউট ভাই। আর জিল্লুর ক্যারেক্টারটা আমার কাছে পার্সোনালি
মানে অসাধারণ লাগতো। কিছু প্রয়োজন হইলে যখন এই জিল্লু ডাক দেয় তখন মনে হয় দুনিয়াতে এমন কিছু নাই যে সাকিব খানের জন্য জিল্লু করতে না পারে। ইরিকা পাল সেও মোটামুটি ভালো অ্যাক্টিং করছে। তার চরিত্রে ভালো, ভালো ভেরিয়েশন ছিল। একটু পরপরই তার চরিত্রকে পরিবর্তন করতে হচ্ছিল আর সেটা সে একদম পারফেক্টলি করেছে। আর ভিলেন মিশা সওদাগর, মিশা সওদাগর এই ছবিতে একদম শান্ত শিষ্ট ছিল। তার চরিত্র দেখে আমার মনে হইতেছিল সে এই ছবিতে ফুলের মতো পবিত্র থাকবে কিন্তু না, সে আছে ভাই, জাউরা আছে। ডিরেক্টর মেহেদীর ডিরেকশন দেখে মনে হচ্ছিল না যে ভাই সে প্রথম কোনো মুভি বানিয়েছিল আর সে যে একজন নাটকের ডিরেক্টর এটা আপনার কখনোই এই মুভি দেখলে মনে হবে না। আর সত্যি বলতে গেলে রায়হান রাফিকে টক্কর দেওয়ার জন্য একজন নতুন ডিরেক্টর বাংলা ইন্ডাস্ট্রিতে চলে এসেছে। ছবিতে এত ভালো, ভালো দিক ছিল তেমনি কিছু খারাপ দিকও ছিল। পার্সোনালি আমার কাছে মনে হয়েছে তার মধ্যে অন্যতম একটা দিক ছিল ইন্টারভেলের আগে আমার কাছে মুভিটা একটু স্লো মনে হচ্ছিল। মুভির কাহিনী বা স্টোরিটা যে অনেক আহামরি অসাধারণ ছিল বা টুইস্টে ভরপুর ছিল এরকম না। গতানুগতিক সাধারণ টাইপেরই গল্প ছিল। তারপরও গল্পটা আপনাকে ধরে রাখবে এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। সেনগুপ্ত তাকে নিয়ে অনেক হাইপ উঠেছিল। আর আমি ভাবছিলাম তাকে নিয়ে অনেক কিছু বলব কিন্তু বলার মতো এরকম কিছু দেখলাম না। কারণ তার স্ক্রিন প্রেজেন্ট খুবই কম ছিল। আর সেই জায়গায় ঐরকমভাবে তাকে আহামরি অ্যাকশন বা মানে যে হাড্ডাহাড্ডি লড়াই করবে এরকম কিছু দেখতে পারি নাই। তারপরেও তাকে আরো বেশি ইন্টারেস্টিং বা আমার কাছে মজাদার লাগতো যদি সেন্সর বোর্ড নামে ফালতু একটা জিনিস তারা কিছু সিন কাট না করতো। কাট বলতে গেলে বিভিন্ন অ্যাকশন বা ভায়োলেন্সের সিনে তারা কালো করে দিয়েছে যেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। সেটাকে কাট করা হয়েছে। ক্লাইম্যাক্স শেষ হয়ে যাওয়ার পর কেউ উঠে আসবেন না। লাস্ট পর্যন্ত বসে থাকবেন কারণ ওইখানে একটা সিন আছে। মানে বলে দিলে স্পয়লার হয়ে যাবে। তাও বলে রাখতে চাই যে এই ছবিতে যে দেখানো হয়েছে বাবার জন্য ছেলে খারাপ হয়েছে বা ছেলের জন্য বাবা যা কিছু করতে পারে, দুনিয়া জয় করে দিতে পারে। শেষ পর্যন্ত বাবা আর ছেলের যে কি করুণ সমাপ্তি ঘটে